দেখেন কত সুন্দর। তো আপনারা এর আগেও অনেক ভিডিওতে দেখছেন, এবার একটু মোটামুটি ভালোই মাছ দেখা যাচ্ছে। হয়েছে তো ভালোই এই মোটা তাজা শিঙ্গি দেন না। দেখেন। ওয়াও, মশলা তেল মশলা একে মরিচ সব কিছুই এখন সামান্য পরিমাণ আমরা নেড়ে ছেড়ে দেবো, এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তল উপর করে দেবো, যাতে সব থেকে এই যে সিলেটি মাছের বিরান খুব মজা লাগে। খাচ্ছি দেখেন। সালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বিলে আসছি ঠেলা জাল দিয়ে মাছ ধরার জন্য। দেশি মাছ ধরবো এবং দেশি মাছ ধরে আজকে দেশি পদের রান্না করব। তো চলুন আমরা মাছ ধরে তারপর রান্নার কাজ শুরু করি। প্রথমে এসেই পায়ে নিচে একটা চেংটি মাছ পাইলাম, ছোট টাকি মাছের বাচ্চা। তো এই যে দেখেন এবারকার মাছ বেশ মোটামুটি ভালোই হচ্ছে। এই যে একটা চেংটি, তো পালাতে থুয়ে দিলাম। এবারকার ছটা খলিশা যেগুলো আছে এগুলো কিন্তু বেশি আমাদের বিলে প্রতিবারই হয়, এবারকাও অনেক হয়েছে। এই যে দেখেন কত সুন্দর, দেখছেন সব চটা খলিশা। এই মাছগুলো কিন্তু খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে, যারা খাইছেন তারা হয়তো বা জানেন। বিশেষ করে এই মাছগুলো কিন্তু শীতকালেই বেশিরভাগ পাওয়া যায়। তো এখন কিন্তু প্রচুর শীত, কয়েকদিন থেকে রোদ উঠতেছে ভালোই, তাই মাছ ধরতে বের হয়েছি। তো আপনারা এর আগেও অনেক ভিডিওতে দেখছেন, অনেকভাবেই কিন্তু আমরা মাছ ধরছি শীতকালে। তো এখনও কিন্তু প্রায় পানি শেষের দিকে, অল্প পানি আছে, একটু পরিমাণ পানি, তারপরেও একটু করে মাছ হচ্ছে। তো জমিওয়ালারা এখন পর্যন্ত মাছ ধরতে দিচ্ছে না, তারপর আমরা ধরি। তো এই যে দেখেন সুন্দর সুন্দর, খালি শুধু চটা খলিশা এগুলো হয় আর কি বেশি। তো আমি বেশি ছোট মাছ নেই না, তবে বড় বড়গুলো সবসময় নেওয়ার চেষ্টা করি, ছোটোগুলো ছেড়ে দেই। এই যে দেখেন এটা একটু বড় খলিশা মাছ, মাশাল্লাহ। এটা দেখে আরও বড়, দেখছেন? এভাবে মাছ উঠলে সত্যিই আনন্দই লাগে মাছ ধরাটা। আমার একটা জালটা একটু ছোট, এই যে একটা চিংড়ি মাছ, এর উপকারে চিংড়ি, বড় চিংড়ি পাইলাম না আজকে, সব ছোট ছোট। এই যে দেখেন খালি চিরেতি আর হলো খলিশা আর চিংড়ি মাছ। তবে এবার একটু মোটামুটি ভালোই মাছ দেখা যাচ্ছে, দেখছেন কত সুন্দর মাশাল্লাহ। আমার সাথে বেশ কয়েকজন আসছে, তাদের মাছ দেখবো। কতগুলো পাইলে? এই মাছ আলিগুলো হ্যাঁ, ওরা জালিগুলো ভালো, কি সুন্দর পাতলা হয়েছে তো ভালোই। দুটো মানুষ, ওরা কতগুলো পাইলে? শেষ। পাইলে ধরো পাইলে আল্লাহ জানবো গাছেন ভালো হয়। শিঙ্গি চেয়ারাই ব্যয় আচ্ছা দেন। আমার শিঙ্গিগুলো সেই রকম বেশি ভালোই তো উঠছে। এই মোটা তাজা শিঙ্গি দেন না। কতগুলো ভালো, হ্যাঁ দেখেন দেখেন হ্যাঁ ভালো যে পাইছে, শিঙ্গি পাইছেন বড়টা। এই যে এবার আমার মাছ দেখেন, তো ছোট্ট পাইলে ছোট্ট জাল আর কি, ছোটো ছোটো পাশের নেটগুলো নিয়ে আসছি। এগুলো দিয়ে একাই কিন্তু হয় না, তারপরও মাশাল্লাহ এই যে দেখেন। ও আও, তারপরও না হলেও হাফ কেজির মতন মাছ হবে আর কি। তবে চিংড়ি মাছের একটু আয় কম হয়। এই যে দেখেন মাশাল্লাহ সুন্দর। চিংড়ি মাছ কম, পানি শেষের দিকে, তো তাই ছোটো তেমন একটা ছাড়লাম না, চিংড়িগুলো নিলাম। এগুলো না নিলে ফির আবার মাছের আয় হবে না। এই যে দেখেন, তো এই মাছগুলো খেতে অনেক সুস্বাদু হবে। এই যে দেখুন মাশাল্লাহ। তো এই মাছগুলি কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন আমরা রান্নার দিকে চলে যাব, দেখি। বন্ধুরা মাছ ধরা শেষ, এবার রান্নার কাজ শুরু। মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। মাছগুলো সুন্দর করে পরিষ্কার করা হচ্ছে দেখেন, লবণ দিয়ে। যখন পরিষ্কার করা শেষ হবে একটু লবণ দিবেন, দিয়ে পরিষ্কার করবেন, দেখবেন মাশাল্লাহ সুন্দরভাবে পরিষ্কার হবে। এই যে দেখেন একেবারে সাদা ধবধবা হয়ে গেছে মাশাল্লাহ। এভাবে আপনারা পরিষ্কার করে নেবেন, দেখবেন মাছগুলো খেতে অনেক ভালো লাগবে। আমরা দুইটা জিনিস দিয়ে রান্না করব, সেটা হচ্ছে আলু কলিকুটি নিব, আর এই দেশি বেগুন। এই বেগুনটা খুব স্বাদ লাগে, এটাকে আমরা আলুর মতো ঝুরি করে নেব।
কারণ বিরিয়ানির মধ্যে আলু ঝুরিটা একটু ভালো লাগে। তো একটি ছোট কড়াইয়া, তার মধ্যে আলু কুচি, পেঁয়াজ কুচি, তারপরে বেগুন কুচি, তারপরে মরিচ, লবণ, হলদি, এরপরে দেবো মশলা, তারপরে দেবো পরিমাণ মতো তেল দিয়ে এটাকে সুন্দর করে প্রতিটা মশলা, তেল, মশলা, একে মরিচ সব কিছুই ভালোভাবে আমরা মেখে নেব। মেখে নেওয়া শেষ, এবারে দেবো মাছ। এই মাছগুলো আমরা শেষের দিকে দেই যাতে একটু মাছগুলো নরম না হয়। এবারে ভালো করে আমরা মিক্স করে মাছগুলো, এই যে দেখেন, সুন্দর করে এরকম করে দিয়ে এরপরে চুলের মধ্যে দিয়ে দেবো। মাছ এভাবে আমরা প্রায় 10 মিনিটের মতো আর কি, যখন আর কি থকর বকর উঠবে তখনই আমরা একটা বার নাড়াচাড়া করে দেব। এই যে থকর বকর উঠছে কিন্তু প্রায়, এই যে বোঝা যাচ্ছে কিন্তু এখন থকর বকর উঠছে। এখন সামান্য পরিমাণ আমরা নেড়ে চেড়ে দেবো যাতে উপরেরগুলো তলত দেওয়া যায়, তলেরগুলো উপরে দেওয়া যায়। এইভাবেই, বেশি নাড়াচাড়া করা যাবে না, নাহলে কিন্তু বিরিয়ানি আপনার ভর্তার মতন হয়ে যাবে। এই যে শেষ, এই যে দেখেন আবার তকর বকর উঠতেছে। তো এবার অন্য স্টাইলে একটা নাড়া দেব। এটাকে নিয়ে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তল উপর করে দেব যাতে মাছগুলা আর আলু বেগুনগুলো যাতে মানে ইয়া না হয়, ভর্তা না হয়। এই যে খুব সুন্দর গ্রান আসতেছে, দেখেন কত সুন্দরভাবে ভাজা ভাজা হবে বিরান, মাছের বিরান। এই কলচা মাছের বিরানগুলো সব থেকে বেশি স্বাদ লাগে, যারা খাইছেন তারা হয়তো বা জানেন। এভাবে দেশি বেগুন আর দেশি আলু দিয়ে রান্না কিন্তু খুবই মজাদার। আমাদের ভাজি প্রায় শেষের দিকে। এই যে দেখেন লাল লাল হলুদ হলুদ বর্ণ হয়েছে, একেবারে হয়েছে। ও, সেই সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। গরম ভাত আর এই গরম ভাজি, শীতের দিন সকালবেলা সেই মজা হবে। বিসমিল্লাহ। সেই স্বাদ। সব থেকে এই যে সিলেটি মাছের বিরিয়ান খুব মজা লাগে। সব মাছের থেকে সিলেটি মাছের বিরিয়ান খুব কিন্তু মজা লাগে। দেখেন শীতের মধ্যে এই সিলেটি মাছগুলো পাওয়া যায়, কালকে তো ধরছি, ধরে কিন্তু আজকে রান্না করে খাচ্ছি। দেখেন, তাই না স্যার?